হারাম খাদ্য যদি আপনারা গ্রহণ করেন, আপনি কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। ইবাদতের প্রথম শর্তই হচ্ছে হালাল খাদ্য। বলুন তো, আরকান আহকাম কত ফরজ? এটা বলেন, কত ফরজ? প্রথম ফরজ কি? প্রথম ফরজ কি? শরীর পাক। শরীর পাক বলতে কি বোঝানো হয়েছে? অ্যারোমেটিক সাবান, কসকো সাবান, লাইফবয় সাবান, এরকম দামি দামি সাবান দিয়ে শরীরটা ধৌত করার নাম কি শরীর পাক? হ্যাঁ, ওইটা বোঝানো হয় নাই। শরীর পাক বলতে এই শরীরে যেন কোনো হারাম খাদ্য যেন প্রবেশ না করে। যদি হারাম খাদ্য প্রবেশ করে, এই শরীরটা হচ্ছে নাজাসুন, নাপাক। আর এই নাপাক অবস্থায় আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? অজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ হবে? বলেন, অজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে না। যেমন হারাম খাদ্য যদি আপনার শরীরে থাকে, কখনোই আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। হাসরের ময়দানে যাদেরকে উঠাবেন, উঠানোর পর এই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ভাগে বিভক্ত করবেন। কয়টা ভাগে বিভক্ত করবেন? তিন ভাগে বিভক্ত করবেন। এই বিভক্ত করার পর দুই দল জান্নাতি আর এক দল জাহান্নামী। এই এক দলের যারা জাহান্নামী, এরা বিভিন্ন অপরাধের কারণে, বিভিন্ন কুকর্মের কারণে, এরা 10 জন 10টা আকৃতি নিয়া, 10 প্রকারের মানুষ 10টা অপরাধের কারণে 10টা আকৃতি নিয়া হাসরের ময়দানে উঠবেন। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 56 নম্বর সূরা ওয়াকিয়ার 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াকুনতুম আজওয়াজান তালাতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দীদেরকে তিনটা ভাগে বিভক্ত করবেন। হাসরের ময়দানে 3 ভাগে লোকজন উঠবে। এক ভাগের লোকজন পায়ে চলমান অবস্থায়, পায়ে হাঁটা অবস্থায় থাকবে, এরা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আর আরেক দল, এরা যানবাহনে আরোহী অবস্থায় থাকবে, এরা হলো জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আর আরেক দল হলো, এরা মুখ থুবড়ে পড়ে থাকবে, এরা হলো জাহান্নামী, নাউজুবিল্লাহ। এই মুখ থুবড়ে পড়ে থাকা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা আকৃতি দিয়া হাসরের ময়দানে উত্তোলন করবেন। কয়টা আকৃতি? এটা জোরে বলেন, কয়টা? 10টা আকৃতি দিয়া হাসরের ময়দানে উত্তোলন করবেন। এক নম্বর দল হলো মুখ থুবড়ে পড়ে থাকা দলদেরকে 1 নম্বরে বানরের আকৃতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। কোন অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বানরের আকৃতি দিয়া উঠাবেন মুসলমান? অপরাধটা হলো, যারা দুনিয়ার জীবনে জগলঘুরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানরের আকৃতি দিয়া উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। সকল ঘর কারা? একটা ঘটনা একভাবে ঘটেছে, আর এই ঘটনাটা ভিন্নভাবে উপস্থাপন করেছে, তাকে বলা হয় সকল ঘর। কথা বলেন ঠিক কিনা? সকল ঘর মহিলাদের ভেতরে বেশি। কার ভেতরে বেশি? মহিলাদের ভেতরে চগলখুরিটা বেশি হয়। ও মুসলমান, একজন চগলখোর কিভাবে সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে কিভাবে ধ্বংস করে, মুসলমান কিতাবুল কাবাইরের বর্ণনা এসেছে। একজন লোক গোলাম খরিদ করার জন্য বাজারে গিয়েছে। বাজারে যাওয়ার পর এই লোক গোলাম খরিদ করতে গিয়ে দেখে একটাই মাত্র গোলাম বাজারের মধ্যে রয়েছে। ওই গোলামের মালিককে গিয়ে বললেন, তোমার গোলামটা আমি কিনতে চাই, কত টাকা চাও, কত অর্থ চাও, আমি দেব, বলো।
এবার গোলামের মালিক বলল, আমার গোলাম বিক্রি করবো, কোনো অসুবিধা নাই, সব দিক থেকে আমার গোলামটা ভালো, কিন্তু আমার গোলামটার একটা মাত্র বদ অভ্যাস রয়েছে, একটা মাত্র খারাপ দিক রয়েছে, আমার গোলামটা হলো চুগলখোর। আপনাকে বলে দেওয়া দরকার, এরপরেও যদি আপনি নিতে চান নিতে পারেন। এবার যেই লোকটা গোলাম খরিদ করার জন্য গিয়েছে, ওই লোকটা বলল, কোনো অসুবিধা নাই, আমি তারপরে কিনতে চাই, কারণ আমার এবং আমার স্ত্রীর পাশাপাশি যদি থাকে, আমরা দুজনেই আল্লাহওয়ালা, আমাদের সঙ্গে স্পর্শে থাকলে হয়তো ভালো হয়ে যাবে। ভালো মানুষের চিন্তাধারা সব সময় ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? আর খারাপ মানুষের চিন্তাধারা সব সময় খারাপ হয়। এই কথা বলে এই লোকটা গোলাম খরিদ করলো। গোলাম খরিদ করার পর এরা এবার বাড়িতে নিয়ে গেল, গোলামের সমস্ত কাজগুলো তাকে বুঝিয়ে দিল। গোলাম কাজ করতে আরম্ভ করে দিল। কাজ করতে করতে গোলাম এত পরিমাণ কাজ করেছে, মালিকের মন জয় করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। মালিকের মন জয় করার পর এবার একদিন গোলাম মালিক সহ বাজারে যাচ্ছে। বাজারে যাওয়ার পর রাস্তার মধ্যে গোলাম তার মালিককে বলছে, আমার মালিক, আমি আপনাকে একটা কথা বলতে চাই, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো, আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি বলতে পারি। তখন বললেন, ও আমার গোলাম, তুমি নির্ভয়ে বলো, কোনো অসুবিধা নাই। যে আপনি আপনার স্ত্রীকে কিরকম জানেন, আপনার স্ত্রী আপনার কাছে কেমন? বলল, আমার স্ত্রী আমার কাছে সবচাইতে ভালো। বৈবাহিক জীবনের আজ পর্যন্ত অনেকগুলো বছর অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার গন্ডগোল, কোনো প্রকার ঝগড়া বিবাদ পর্যন্ত হয় নাই। আমরা সুখে আছি, আমাদের দাম্পত্য জীবনে কোনো কলহ নাই। বলছে, ও আমার মনি, আপনি যখন বাজারে চলে আসেন সব দিক থেকে ভালো, কিন্তু একটা বিষয় আপনি হয়তো বা জানেন না, আপনার স্ত্রী, আজকে আমি দেখলাম আপনার স্ত্রী আপনাকে হত্যা করার পরিকল্পনা করছে, আপনাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেবে। একজন যুবককে আপনার স্ত্রী পছন্দ করে, ওই যুবকের সঙ্গে বাকি জীবনটা অতিবাহিত করবেন, এই কথাটা আমি শুনেছি। আজকে রাত্রিবেলায় আপনাকে হত্যা করবে। যদি আমার কথাটা আপনি বিশ্বাস না করেন, আজকের রাত্রিটার জন্য হলো আপনি বিশ্বাস করেন। যদি আমার কথাটা সত্য না হয়, সকাল হওয়ার সাথে সাথে আপনি যেই শাস্তিটাই আপনি আমাকে দিবেন, আমি সেই শাস্তিটাই মাথা বেঁধে নেব। যখন এরকম করে বললেন, বলার পর এবার মালিককে বললেন, আমার মালিক, আপনি এখন বাড়িতে যাবেন না, রাত যখন গভীর হবে আপনি তখন বাড়িতে যাবেন। এই কথা বলে মালিককে বাজারে রেখে চলে আসলো গোলাম। বাড়িতে আসার পরে তার স্ত্রীকে বললেন, ওই মনিবের স্ত্রীকে বললেন, মালিকের স্ত্রীকে বললেন, আমার মালিকের স্ত্রী, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি বলুন তো আপনার স্বামী আপনার কাছে কেমন? এবার মালিকের স্ত্রী জবাব দেয়, শোনো শোনো শোনো, বৈবাহিক জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ পর্যন্ত হয় নাই, আমরা পরম সুখে রয়েছি। আমার স্বামীকে ছাড়া আমি অন্য কিছু বুঝি না। সুবহানাল্লাহ বলেন। এত গভীর সম্পর্ক। এবার চাকর বললেন, ও আমার মনিবার, শোনেন, আপনার স্বামী ভালো, এটা আমিও জানি, আপনিও জানেন, তবে আপনার স্বামী এখন পরকীয়ায় লিপ্ত হয়েছে। আপনার স্বামী একটা সুন্দরী মেয়েকে পছন্দ করেছে। আপনার স্বামী আর অল্প কিছুদিনের মধ্যেই ওই মেয়েটাকে বিবাহ করবে। এই নারীটা
মালিকের স্ত্রী হতাশ হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। আপনারা লক্ষ্য করে দেখবেন, কোনো কথা যদি স্বামীর ব্যাপারে কোনো কথা যদি স্ত্রীকে বলা হয়, এই স্ত্রী যাচাই বাছাই পর্যন্ত করে না, যাচাই বাছাই না করে 100% বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করে না, একে বলতে হায় হায় আমার স্বামী আমার কাছ থেকে বুঝি হারিয়ে যায়। পৃথিবীর নারীরা সব কিছুর ভাগ দিতে রাজি, কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি নয়। এবার বলছি কি করা যায়? এবার মনিবের চাকর এবার বললেন, আপনার স্বামী আপনারই থাকবে, আপনি যদি একটা কাজ করতে পারেন তাহলে আপনার স্বামী আপনারই থাকবে, কোনো অসুবিধা হবে না। বলছে কি কাজ করতে হবে? যে রাত্রিবেলা যখন আপনার স্বামী যখন ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়ার পর আপনার স্বামীর গলার নিচ থেকে 2টি দাড়ি আমাকে কেটে দিবেন। আমি জাদুঘরের কাছে নিয়ে গিয়া, ফকিরের কাছে নিয়ে গিয়া তাবির করার পরে আপনার স্বামীকে আপনার কাছে ফেরত দেব। বর্তমানে তাবিজ আছে না নাই? একটু কম বেশি হলে ফকিরের বাড়িতে মহিলারা যায় কি যায় না? আপনাদের এই টেপা মধুরে মনে হয় যায় না? যায়, আমার এলাকাতেও যায়। তার মানে মিল আছে। আমাদের মমিন বাজার এলাকায় আরো বেশি, একটু কিছু হলেই ফকিরের বাড়িতে যায়। এই মহিলা বলছে অসুবিধা নাই, এটা কোনো ব্যাপার না, তুড়ি মেরে এটা ব্যাপার, তুড়ি মারলে এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এবার রাত যখন গভীর হয়ে গেল, গভীর হয়ে যাবার পর এবার স্বামী বেচারা বাজার থেকে যখন চলে আসলো, চলে আসার পরে স্ত্রী তাকে খাবার কথা বললেন। স্বামী বেচারা বললেন যে না আমি খাবো না, বাজার থেকে খেয়ে এসেছি। এবার ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে পড়লেন। ঘুমিয়ে পড়েছেন এরকম একটা অবস্থা। এই অবস্থা যখন দেখলেন, স্ত্রী মনে করলেন তার স্বামী ঘুমিয়ে পড়েছে। এবার ছুরি বের করলেন। ছুরি বের করার পর এবার ওই ছুরিটা স্বামীর গলার কাছে নিলেন। নেবার পর এই স্বামী বেচারা আর গলার কাছে যখন নিলেন, স্বামী মনে করছে আর তো চুপ থাকা যায় না, চুপ থাকলেই জবাই হয়ে যাবে। এই কথা ভেবে স্ত্রীর হাতটা খপ করে ধরে ফেললেন, হাত থেকে ছুরিটা কেড়ে নিলেন। কেড়ে নেওয়ার পর এবার এই ছুরিটা হাতে নিয়ে বলছে তুমি আমাকে মারবা, এটা আমি কখনো কল্পনা করি নাই। তোমাকে আমার জীবনের চাইতে আমি বেশি ভালোবাসতাম। আজকে তুমি অন্য সুদর্শন পুরুষ পেয়েছ, তাকে পাবার পরে আমাকে হত্যা করবা, এটা হতে পারে না। তার হাতের ছুরিটা নিয়ে এবার তার স্ত্রীকে জবাই করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। এদিকে পাশেই ছিল তার স্ত্রীর বাবার বাড়ি ছিল পাশে। যখন খবর পেল তাদের মেয়েকে জবাই করে ফেলেছে, সেখান থেকে চলে আসছে। চলে আসার পরে ওই মনিবের হাতে যে ছুরিটা ছিল, ওই ছুরি দিয়া তাকেও জবাই করে ফেলা হলো। চিন্তা করে দেখেন, বলুন তো ভাইয়ের আমার, পুরুষটার কি কোনো প্রকার কোনো নারীর সাথে সম্পর্ক ছিল? ছিল না। আর নারীটার বলুন তো কোনো পরকীয়া সম্পর্ক ছিল না। চগলখুরি করার কারণে একটা জান্নাতি পরিবার নিমিষেই ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন বর্তমানে মিডিয়াতে না সবচেয়ে বেশি আপনারা দেখবেন ঘটনা ঘটে একরকম ভাবে। দাঁড়িয়ালা একজন লোককে দিয়া বলে অমুক দলের লোক এই কাজটা করেছে, অথচ ওই লোকটা ওই দল করেই না। কথা বলেন ঠিক না বাটে? চগলখুরি আছে না নাই? এই চগলখোর একটা সমাজকে ধ্বংস করে দেয়। এই জন্য যারা চগলখুরি করবে, এই চগলখোরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানরের আকৃতি দিয়ে উঠাবেন। বিশেষ করে চগলখুরির কারণে আজকে মা সন্তানের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে। ছেলের বউরা ঘটনা ঘটে একরকম ভাবে,
ঘটনা উপস্থাপন করে আরেক রকম ভাবে। মা তেমন কোনো কথাই বলে নাই, শুধু বউকে বলেছে মা তুমি ভালোভাবে চলো, তা না হলে আমার ছেলেটা খুব কষ্ট পাবে, এরকম করে কথা বলেছে। আর ছেলের বউ উপস্থাপন করেছে তোমার মা আমাকে যেভাবে কথা বলেছে এটা মেনে নেওয়া যায় না, আমার বাবা আমাকে শাসিয়েছে, হয় তোমার মাই বাড়িতে থাকবে আর না হয় আমি থাকবো, এই সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে। আরো কিছু কথা বানায়া বানায়া বলে। এরকম ছেলের বউ এই সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? আপনার এই টাপাবন্ধুর এলাকায় মনে হয় নাই? আছে। তার মানে দেখেন, মা থেকে সন্তানকে আলাদা করে দিচ্ছে ছেলের বউরা চগলখড়ির মাধ্যমে। ও মা, ও বোন, তোমরা যদি এরকম চগলখড়ি করো, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, তোমাদেরকে আল্লাহ তাআলা শুকরের বানরের আকৃতি দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হাসরের ময়দানে উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো চগলখড়ি করা যাবে? এটা এক নাম্বার জাহান্নামী যারা হবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন চগলখড়ি করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা বানরের আকৃতি দিয়া হাসরের ময়দানে উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো মুসলমান, দ্বিতীয় নাম্বার আকৃতি হলো শুকরের আকৃতিতে এক শ্রেণীর মানুষদেরকে উঠাবেন। তারা কারা? যারা হারাম খাদ্য ভক্ষণ করবে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শুকরের আকৃতি দিয়া হাসরের ময়দানে উত্তোলন করবে। কি খাদ্য গ্রহণ করার কারণে? হারাম খাদ্য যারা গ্রহণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শুকরের আকৃতি দিয়ে হাসরের ময়দানে উত্তোলন করবেন। বলুন তো, শুকর মনে হয় দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর না? অনেক সুন্দর না? এই শুকর দেখলেই মনে হয় বমন চলে আসে। কি আসে কিনা? এই শুকরের আকৃতি দিয়ে উত্তোলন করবে কাদেরকে? যারা হারাম খাদ্য ভক্ষণ করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরের আকৃতি দিয়ে হাসরের ময়দানে উঠাবেন। নাউজুবিল্লাহ বলেন। এখন বলুন তো, আমরা হালাল খাদ্য খাই বেশি না হারাম খাদ্য খাই বেশি? যারা হারাম খাদ্য ভক্ষণ করবে এরা কোনো ক্রমেই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? বলুন তো, আপনি হারাম খাদ্য ভক্ষণ করছেন, আবার হজ করছেন, যাকাত দিচ্ছেন, সব কিছু করতেছেন, বলুন তো আপনি কি জান্নাতে যেতে পারবেন? কি যেতে পারবেন? হারাম খাদ্য যদি আপনারা গ্রহণ করেন আপনি কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। ইবাদতের প্রথম শর্তই হচ্ছে হালাল খাদ্য। বলুন তো, আরকান আহকাম কত ফরজ? এটা বলেন, কত ফরজ? প্রথম ফরজ কি? প্রথম ফরজ কি? শরীর পাক। শরীর পাক বলতে কি বোঝানো হয়েছে? অ্যারোমেটিক সাবান, কসকো সাবান, লাইফবয় সাবান, এরকম দামি দামি সাবান দিয়ে শরীরটা ধৌত করার নাম কি শরীর পাক? হ্যাঁ, ওইটা বোঝানো হয় নাই। শরীর পাক বলতে এই শরীরে যেন কোনো হারাম খাদ্য যেন প্রবেশ না করে। যদি হারাম খাদ্য প্রবেশ করে এই শরীরটা হচ্ছে নাজাসুন, নাপাক। আর এই নাপাক অবস্থায় আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? অজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ হবে? বলেন, অজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে না। যেমন হারাম খাদ্য যদি আপনার শরীরে থাকে কখনোই আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। চিন্তা করে দেখেন, আজকে বর্তমান সময়ে হারাম খাদ্যই বেশি খাচ্ছে, টেন্ডারবাজি করতেছে, চাঁদাবাজি করতেছে, ইতিমের হক নষ্ট করে আত্মসাৎ করে নিজেরা ভক্ষণ করছে। কথা বলেন ঠিক কিনা? আর এমত অবস্থায় ওই ইতিমের টাকা আত্মসাৎ করে, ইতিমের টাকা নিয়া ভাইয়ের হক নষ্ট করে, ভাইয়ের সম্পদ জবরদখল করে, প্রতিবেশীর সম্পদ জবরদখল করে। দেখা যাচ্ছে এই ব্যক্তিটা হজ করতে গেল। বলুন তো, এই হজ কি আল্লাহর দরবারে কবুল হবে? বলেন, কবুল হবে?
কবুল হবে না। কারণ নাপাক অবস্থায় আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে তো দেখা যাচ্ছে সমাজের ভিতরে আইল ঠেলা বাড়ি আছে না নাই? বলেন, আইল ঠেলা বাড়ি আছে না? আইল কাটা আছে? আমার সাথে কথা মনে হয় এনারা আইল কাটে মনে হয়, এই জন্য চুপচাপ আছে। কি আইল কাটা বাড়ি আছে না নাই? এই কথা বাড়ছে। আচ্ছা বলুন তো, আপনার জমির ফসলটা আপনার জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে। এই হালাল জমির ফলনটা আপনি অন্য আরেকজন জমির, যার জমি মালিক, ওই জমিটা আপনি আইল কেটে 1 শতক জমি আপনি বা হাফ শতক জমি আপনি বৃদ্ধি করলেন, বৃদ্ধি করে নিজের মনে করে আবাদ করে খাইলেন। বলুন তো এই ফলনটা কি হালাল না হারাম? এটা আওয়াজ দিয়ে বলেন, হালাল না হারাম? যারা আওয়াজ দিবে না তারা ওই তরিকার লোক। এক জগ পানিতে যদি 1 ফোঁটা নাপাকি দেয়া যায়, বলুন তো এই জগের পানিটা হালাল না হারাম? হারাম যদি হয়, অন্যের জমি আইল কেটে আপনি নিজের মনে করে আবাদ করে খাচ্ছেন, আপনার নিজের বৈধ আবাদটাও, বৈধ ফসলটাও আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য হারাম খাদ্য যারা ভক্ষণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিসের আকৃতিতে উঠাবেন? বলেন কিসের? শূকরের আকৃতিতে আল্লাহ তাআলা তাদেরকে উঠাবেন। ও মুসলমান, এই জন্য হারাম খাদ্য ভক্ষণ করা যাবে না। হারাম খাদ্য যদি কেউ ভক্ষণ করে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শূকরের আকৃতিতে উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ।